ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের আসলে ঘরের চলে গেছে। আমাদের নতুন এমডি, নতুন প্রকৌশলী জানি আলম সেলিম ভাই। চট্টগ্রাম নগরীর ৮ নম্বর সুলকবহর ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ডত বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াই চট্টগ্রাম ওয়াসা সংস্থা এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত আছেন চট্টগ্রাম ওয়াসার এমডি সেলিম মোহাম্মদ জানে আলম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল আহসান চৌধুরী, সৌমিত পাল, আব্দুল্লাহ মোহাম্মদ সাকের, মোহাম্মদ শাহাবুদ্দিন, এএসএম আতিয়া রহমান, রিচার্ড নেলসন পিনারু, রুমেন সেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আবু বক্কর সিদ্দিক সহ ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ, ওয়াসা, বিভিন্ন প্রকৌশলী প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে গভর্নমেন্ট থেকে, যতক্ষণ পর্যন্ত দরকার ততক্ষণ পর্যন্ত বিভিন্ন গভর্নমেন্ট সংস্থাগুলা তাদের ত্রাণ বিতরণ রাখবে। এটা আমাদের প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে সবাইকে ত্রাণ দেওয়ার জন্য এবং এই দেশের মানুষ যাতে কোনো কষ্ট না পায় সবার পাশে দাঁড়ানোর জন্য বলা হয়েছে। আজ এই যে ওয়াসার উদ্যোগে খুব সুন্দর প্রোগ্রাম করছি ৮-৪২ সুলকবহর এবং ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ড নিয়ে যারা ক্ষতিগ্রস্ত ব্যাকুনুর পরিবারের লিস্ট করা গেছে। লিস্ট করি ব্যাকুনুরে উপহার সামগ্রী ৩২০ ফ্যামিলির উপহার সামগ্রী দিয়ে ওয়াসার উদ্যোগে ওয়াসার এই উদ্যোগান গ্রহণ করছি যে আর ইঞ্জিনিয়ার এমডি ইঞ্জিনিয়ার জানি আলম সেলিম ভাই ও এলাকারই সন্তান। আমার ৩১ দফার মধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ২৪-এর অনুচ্ছেদে নারীদের ক্ষমতায়ন, নারীদের সুরক্ষা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর কথা বলা হয়েছে। যেহেতু এরা ভলান্টিয়ারের কাজ করতেছে, আমাদের মহিলা দলের নেত্রীরা এই ধরনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে আমরা কাজ করতেছি। আমরা মহিলা দলের নেত্রীরা এভাবে যদি মহিলা দলের নেত্রীরা সবাই মাঠের মধ্যে কাজ করতে পারে এবং মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রেখে আমরা কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। জিনিয়াফার সঞ্চালনায় আরো উপস্থিত আছেন ৪২ নং নাসিরাবাদ ওয়ার্ডের সভাপতি শায়েস্তাউল্লাহ চৌধুরী, তোফাজ্জল হোসেন, জমির উদ্দিন নাহিদ, আব্দুল হাই হাসান চৌধুরী, জুয়েল, ইঞ্জিনিয়ার আকাশ, আসিফ চৌধুরী, মহিলা নেত্রী সাইমা হক, রিফা, হোসনে আরা বেগম, জেসমিন আক্তার, সুরাই আক্তার, হাজারা বেগম, মিতানুর মিনু, রাশেদা রহিমা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অক্কল। টানা প্রায় ১০ দিন ধরে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় প্রায় অনেক ঘর বসবাসরত মানুষের বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি পরিবারের সবাই যার যতটুকু সামর্থ্য আছে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। C+ টিভি, চট্টগ্রাম।